আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লি ভাইরা, আমার বাড়ি হলো শ্রীপুর পৌরসভা 5 নং ওয়ার্ড। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌরসভার সমাজ কল্যাণ বিভাগের দায়িত্ব আছি, সেক্রেটারি। আজকে আপনাদের এলাকা একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আমাদের শাকিল ভাইয়ের প্রায় 22টা রুম পুড়ে যায়। সেখানে আমরা সমবেদনা জানানোর জন্য এসেছিলাম। আপনাদের সকলের কাছে দোয়া চাই, যারা এই রুমগুলাই ছিল, অনেক ভাড়াটিয়ারা, তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম ধৈর্য দান করার তৌফিক দান করে, এবং যার শাকিল ভাইয়ের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে এগুলা পুষিয়ে দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমি কী কথা বলতে চাই, আপনারা জানেন আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের মানুষ আছে সকলে আমরা মুসলমানের উপরে আমরা জন্ম হয়েছে। আমাদের যার পেটের থেকে আসি না কেন, আমাদের মুসলমান হিসেবে পেটে আমরা পৃথিবীতে জন্ম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের একমাত্র শুধুমাত্র আমার দাসত্ব ইবাদত করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। আমরা নামাজ যারা পড়ি একটা কোরআনের আইন মানি, যারা রোজা রেখেছি তারা একটা আয়াতের আইন মেনে 1 মাস রোজা রেখেছি। এরকম কিছু কিছু আইন আমরা মানতেছি। আর এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। প্রতিটা আয়াতেই কিছু না কিছু আমাদের উপরে বিধিবিধান আছে, কিছু আইন আছে। যেমন নামাজ পড়েছি, এটা একটা আয়াতের আইন, এটা যে জায়গায় 82 টাকায় বলেছেন, হজের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, এগুলো আমরা মানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সূরার 42 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিন ও আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। সম্মানিত ভাইরা আমার, আমরা এই বাংলাদেশের বয়সে আমি দেখি নাই এই কোরআন দিয়ে এই সমাজ, এই মসজিদ, এই রাষ্ট্র কোরআনের আইন দিয়ে পরিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। আপনারা দেখেছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিটা মানুষকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, নেতৃত্ব স্থান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি একজন নেতা, আপনার পরিবারের নেতা, আপনার সমাজের নেতা, আপনার নিজের একটা অন্তত না হলেও 3.5 হাত বডির একজন নেতা। প্রিয় ভাইরা আমার, আজকে এই যে আমাদের আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো আমাদের এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে 53 বছর বয়স হয়ে গেল বাংলাদেশের। এই দেশে কোরআনের আইন দিয়ে সংসদ চলে না, কোরআনের আইন দিয়ে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোনো আইন দিয়ে চলে না। আপনারা জানেন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমাদের দেশে যদি চোর এবং চুন্নিকে তোমরা উপযুক্ত প্রমাণ সহ ধরতে পারো তাহলে তার ডান হাত কেটে দাও। আল্লাহ বলেন নাই? আপনারা দেখেছেন আমাদের এই দেশে একটা চোরের ডান হাত কেটে দেখেন নাই? অতএব এই আইনটা, এই আয়াতটা আমাদের দেশে বাস্তবায়ন নাই। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, এই পবিত্র কোরআনের এই যে আয়াতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা আয়াত আমরা মানব তো না দূরের কথা, একটা আয়াত যদি আমরা কোনো ভাই অস্বীকার করি অথবা তাকে অপছন্দ করি তাহলে আমাদের ঈমান চলে যাবে। নামাজ দিয়ে শুধু ঈমান রাখা যায় না, কোরআন দিয়ে ঈমান রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনাল বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনাল বিবাদ, এই কোরআনের কোন অংশ তুমি মানবা, নামাজের আয়াত মানবা, রোজার আয়াত মানবা, হজের আয়াত মানবা, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার জন্য যে রাসূল তোমাদের রক্ত দিয়েছে, যে রাসূলের দাঁত ভেঙেছে, যে রাসূল এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, কিন্তু সেই কাজ তোমরা করবে না, তাহলে তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। তোমরা যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর যে বিধিবিধানগুলো আছে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিসমিল্লাহর বা থেকে মিনার জিন্নাতি ও নাস পর্যন্ত যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে। সম্মানিত ভাইরা, কথা দীর্ঘায়িত করবো না, আপনাদের অনেক সময় নষ্ট করছি। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, আপনারা জানেন এই দেশে বাংলাদেশ ইসলামী যে দলগুলো আছে, সমস্ত দলগুলি এবার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তারা একটি লাইনে একটি প্ল্যাটফর্মে এসেছে। তারা বলেছে যে আমাদের এইবারে নির্বাচনে আমাদের একটি বাক্স থাকবে, সেই বাক্সের মধ্যে আমরা সমস্ত ইসলামী দলগুলো আমরা সেখানে ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠিব, এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন, সেই রাষ্ট্র থেকে ইসলাম কায়েম হয়েছিলেন। আপনারা জানেন এইরকম একটা ইসলাম কায়েম করা আমাদের জন্য ফরজ।
সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও? যদি পেতে চাও তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো। এখানে নবীকে ভালোবাসার কথা বলা হয় নাই, বলেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে নবী যা করেছে তাই করতে হবে। প্রিয় ভাইরা আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, আমার নবী সমাজ পরিচালনা করেছেন, আমার নবী দেশ পরিচালনা করেছেন, আমার নবী সংসদ পরিচালনা করেছেন। প্রিয় ভাইরা আমাদের যারা ঈমান এনেছি, যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, যারা আল্লাহর কলিমা পড়েছি, তাদের ইসলামী দল ছাড়া অন্য কোনো দলের সমর্থন করা, ভোট দেওয়া, তাদেরকে ভালোবাসা, এটার নাম হলো মুনাফিকি, এটার নাম হলো কাফিরি। এই কাজ করা চলবে না। আমাদের নামাজ, রোজা, ঈমান আনা সত্য, আমাদের ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আল্লাহ রাসূল চলে গেছেন, বলে গেছেন যে আমি চলে যাব, রেখে যাব কি আমার ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা দেখেছেন আলেমরা সমাজে দুর্নীতি করে না, আলেমরা চুরি বাটপারি সিটারি রাজনীতি করে না। এরা করে হলো যারা এই পর্যন্ত ক্ষমতা ছিল, তারাই এদের সাথে জড়িত ছিল। এই কারণে আমরা আল্লাহ রাসূলের ওয়ারিস যারা, তাদেরকে এবার ক্ষমতা দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, এই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাচ্ছে সারা বাংলাদেশে 300 আসনে ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচন করবে। প্রিয় ভাইরা আমার, আমাদের এই শ্রীপুর গাজীপুর 3 আসন থেকে মনোনয়ন পেয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওনার বাড়ি ভবানীপুর, উনি বিশিষ্ট আলেমে দ্বীন। আমরা ওনাকে এবার এই গাজীপুর 3 আসন থেকে ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে ওনার হাতে আমরা মানব রচিত কোনো সংবিধান তুলে দিতে চাই না। ওনার হাতে আমরা তুলে দিতে চাই একখানা পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কোরআন দিয়েছি তোমাদের জীবন ব্যবস্থার জন্য, কোরআন দিয়েছি তোমাদের সংবিধান হিসাবে। আমরা এই কোরআনের সংবিধানকে সংসদ থেকে পাশ করে সারা বাংলাদেশে কোরআনের আইনে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। এর মধ্যে কি আপনারা একমত আছেন না ভাইরা আমার? সকলে একমত আছেন? আল্লাহ যেন আমাদের এই কথাগুলো মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্মরণ করে দেন, এই কাজগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।